দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় তিনি দাবি করেন, যদি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতেন তবে এই যুদ্ধ একদিনেই বন্ধ করে দিতেন। এমনকি তিনি দাবি করেন, তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধের শুরুই হতো না। ট্রাম্প বর্তমানে প্রেসিডেন্ট হয়েও নিষেধাজ্ঞা, হুঁশিয়ারি, নানা পদক্ষেপের কথা বলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখনো পর্যন্ত থামাতে পারেননি তিনি। সোমবার স্কটল্যান্ডের আয়ারশায়ারে অবস্থিত ট্রানবেরি গলফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ট্রাম্প। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইউক্রেন যুদ্ধ অবসানে তিনি পুতিনকে নতুন করে 10 থেকে 12 দিনের সময়সীমা দিচ্ছেন। ট্রাম্প বলেন, আমি আজ থেকে শুরু করে 10 অথবা 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তিনি আরো বলেন, যখন আপনি জানেন ফলাফল কি হতে যাচ্ছে তখন আর দেরি করার কোনো অর্থ হয় না। এ সময় ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সময়ের মধ্যে যদি কোনো সমঝোতা না হয় তাহলে আমি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কিংবা শুল্ক আরোপ করতে পারি। তবে কঠোর অবস্থানের পাশাপাশি তিনি কিছুটা মানবিক সুরও রাখেন। বলেন, আমি রাশিয়াকে শাস্তি দিতে চাই না, কারণ আমি রুশ জনগণকে ভালোবাসি। এ সময় এক সাংবাদিক পুতিনকে উদ্দেশ্য করে জানতে চান, তিনি কি ইউক্রেন নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন বা মিথ্যা বলছেন। ট্রাম্প উত্তরে বলেন, আমি মিথ্যা শব্দটি ব্যবহার করতে চাই না, তবে অন্তত 3 বার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে মনে হয়েছিল যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এসব কি হচ্ছে? তিনি বলেন, এই ধরনের ঘটনা বারবার ঘটেছে এবং আমি এটা একদমই পছন্দ করি না। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এই 10 থেকে 12 দিনের সময়সীমা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, পুতিন এই চাপের মুখে কি প্রতিক্রিয়া জানান এবং ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।